আজ তোমাদের নিয়ে যাব উত্তরবঙ্গে পাহাড়ে জনপ্রিয় এক গন্তব্যে, শিলিগুড়ির খুব কাছে। 1-2 দিন ছুটি কাটানোর বা একদিনে ঘুরে দেখার জন্য একটা দারুণ স্পট। মেঘে ঢাকা চা বাগান, রহস্যময় পাইন ফরেস্ট আর অফুরন্ত শান্তিতে ভরা এই পাহাড়ি গ্রাম যার নাম শিটং। তবে এবার শুধু মজাই নয়, সাথে একটু ভয়ও রয়েছে। ঘুরে দেখাবো এমন এক জায়গা যা ভারতের সবচেয়ে ভুতুড়ে পাহাড় হিসাবে পরিচিত। তবে কতটা ভুতুড়ে সেটা ওখানে গিয়েই বুঝতে পারবো। তাহলে শুরু করা যাক এবারে ব্লগ। বোলপুর থেকে আমরা জার্নি করেছিলাম দার্জিলিং মেলে। ঘড়িতে সময় এখন সকাল 8:10। ট্রেন এসে পৌঁছালো শিলিগুড়ি জংশনে। পাহাড়ের উদ্দেশ্যে আজকে আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি হালকা হালকা পড়েই চলেছে। আমরা এখন চললাম শিলিগুড়ি থেকে শিটংয়ের উদ্দেশ্যে। এবারে আমরা 4 বন্ধু মিলে প্রোগ্রাম করি 2 রাত 3 দিন কাটাবো শিটংয়ে। এখন তো আমরা বর্ষাকালে যাচ্ছি, বাট তোমরা যদি ইন ফিউচার পুজোর টাইমে কিংবা শীতকালে প্ল্যান করো তাহলে তোমাদের জন্য কিন্তু থাকবে দারুণ একটা হোমস্টে সন্ধান। সাথে থাকা খাওয়া এবং বাজেটে তোমরা কিভাবে এই টোটাল প্রোগ্রামটা করতে পারো সব কিছু ইনফরমেশন থাকছে। শিটং যাওয়ার কিন্তু অনেক কটা রাস্তা রয়েছে। আমরা যেই রাস্তায় যাচ্ছি এই রাস্তা হলো কালীঝরা রাস্তা। এই রাস্তার সৌন্দর্য সত্যি কিন্তু অ্যাডভেঞ্চার টাইপের। রাস্তার দুধারে চা বাগান তো পেয়েই যাবে, সাথে অফরোডিং। সময় লাগবে আমাদের 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতন। কি ভাবছো? এই রাস্তা দেখে মনে হচ্ছে না মায়াবী কোনো এক গন্তব্যের দিকে এগিয়ে চললাম আমরা? এটাই তো পাহাড়, এটাই তো পাহাড়ের আকর্ষণের কারণ। কিছুটা এগোতেই ছোট্ট পাহাড়ে এক ঝর্ণা দেখা পাওয়া গেছে। ব্যাস, আর কি চায় পাহাড় প্রেমীদের কাছে। কিছুটা সময় এখানে কাটিয়ে আবারও আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। আমরা এসে গেছি কমলালেবু দেশ শিটংয়ে। ছবির মতো মেঘে ঢাকা চা বাগানের মাঝে আমাদের এই শিটংয়ের হোমস্টে। এটাই তো উত্তরবঙ্গে অপিক পাহাড়ি গ্রামের সৌন্দর্যতা। এটা হচ্ছে আমাদের শিটংয়ের হোমস্টে। আমরা এখানে 3 নাইট স্টে করব। খুব সুন্দর একটা হোমস্টে, আর এই হোমস্টের পাশেই রয়েছে সুন্দর একটা চা বাগান। একদিকে রয়েছে শিটংয়ের পাহাড়, সামনেই কাঞ্চনজঙ্ঘা, আর তার আশেপাশে ঘিরে রয়েছে প্রচুর চা বাগান। তারই মাঝে হচ্ছে আমাদের এই হোমস্টে। হোমস্টেটার ভিতরটা একবার দেখাই। এটা হচ্ছে ডাইনিং হল, এটা রয়েছে কিচেন। ডাইনিং হলে বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে সোফা টোফা দিয়ে। উপরটা দেখায়। এটা একটা রুম, আর এদিকে রয়েছে আর একটা রুম। রুমের ভিতরটা দেখাচ্ছি। আর
আর এই সাইডে আরও বেশ কয়েকটা রুম রয়েছে, যার মধ্যে আমরা 2টো রুমকে বুক করেছিলাম। আর রুমগুলোর ভিতরটা একবার দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। এখানে টোটাল 4 জন থাকতে পারবে, খুব সুন্দর। আর এই একদম জানলা খুললেই চা বাগান। বাথরুমটাও খুব সুন্দর, ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। রুমগুলো খুব সুন্দর, রুমগুলো একদম পরিষ্কার। টোটাল 4 জন খুব ভালোভাবেই থাকা যাবে রুমটাতে। প্রত্যেকটা রুমেই ডবল বেড আছে। ওয়েদার খুবই সুন্দর। আশা করছি কালকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখলেও দেখা যেতে পারে। ঘড়িতে এখন বাজলো 2:07। আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিচে ডাইনিং হলে চলে এসেছি খাবারের জন্য। লাঞ্চ করে নেবো। আর লাঞ্চে রয়েছে, বলো কি রয়েছে লাঞ্চে? ভাত, ডিমের কারি, আলু দিয়ে, আলু আর ডিম। আচ্ছা, আলু ডিমের তরকারি, আর ডাল, আর আছে এটা একটা সবজি, পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি। খাওয়া দাওয়া করে আমরা একটু হোমস্টেটার আশেপাশে একটু ঘুরতে বেরোলাম। আমরা যে হোমস্টেটাতে আছি এটা আপার শিলংয়ে। এর আশেপাশে আর কোনো গ্রাম নেই। কমলালেবু না দেখতে পেলেও মন খারাপ হয়নি, কারণ বর্ষার পাহাড়ের যে রূপ তা আমাদের মন কেড়ে নিয়েছিল। আমাদের হোমস্টে পাশেই চা বাগানে দেখতে পেলাম চা তুলছে মহিলারা। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম এটা কোনো কোম্পানির চা বাগান না, এই হোমস্টের নিজস্ব চা বাগান। আপনারা যদি চান এই চা পাতা এনাদের কাছ থেকে কিনতে পারেন। তো এবার তোমাদের মেন ইনফরমেশনটা বলি। এই অ্যানেল্লা হোমস্টেতে থাকা খাওয়া খরচ পার ডে মাথা পিছু 1500 টাকা করে, যার মধ্যে 4 বেলা খাবার ইনক্লুডেড। যেদিন তোমরা ঢুকছো সেদিন দুপুরের লাঞ্চ, সেদিন সন্ধ্যে স্ন্যাক্স, রাতে ডিনার এবং পরের দিন ব্রেকফাস্ট। তোমরা যদি চাও এনারা বারবিকিউর ব্যবস্থাও করে দেবে, তার জন্য আগে থেকে সেটা জানাতে হবে, তার জন্য আলাদাভাবে চার্জ নেবে। ঘড়িতে সময় এখন বিকেল 4:10। বেশ কিছুটা সময় চা বাগানের সময় কাটিয়ে আমরা ফিরে গিয়েছিলাম রুমে। রুমে ফেরার পর থেকে মেঘের পরিবর্তন হতে থাকলো। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। আমাদের প্রত্যেকের হাতে এলো সন্ধ্যের স্ন্যাক্স। আমরা এখন আছি শিলংয়ে, আর আমার হাতে রয়েছে ম্যাগি। আর শিলংয়ের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, আবার তার সাথে সাথে বৃষ্টি হচ্ছে। আর আমরা আছি শিলংয়ে অনেক টপে, প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার সাথে সাথে ম্যাগি চলে এসেছে, গরম গরম ম্যাগি। বুঝতেই পারছেন, এই দেখুন খুব সুন্দর, খুব টেস্টি। চলো খাওয়া যায়। সারা রাত মেঘেদের গর্জন আর বৃষ্টির মধ্যে সেই রাতটা কাটিয়ে ওঠার পর পরের দিন সকালে রুমের বাইরে দাঁড়িয়ে চা খেতে খেতে ঘড়িতে সময় দেখতে থাকি। এই মেঘের পরিবর্তন কখন পাল্টে আমাদের বাইরে বেরোনোর সুযোগ হয়। অবশেষে সাইট সিন উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। প্রথমে আমরা এসে দাঁড়ালাম নামথিং পক্ষীতে। নামথিং পক্ষী আসলে চারিদিকে পাইন গাছের মাঝে ছোট্ট একটা হ্রদ। নামথিং পক্ষীতে রয়েছে একটা বিরল প্রজাতি স্যালামান্ডার, কিন্তু সেটা দেখার সুযোগ আমাদের হয়নি, কারণ সারা রাত যেভাবে বৃষ্টি হয়েছে তাতে চারিপাশে কুয়াশা একেবারেই ঢাকা পড়ে গিয়েছে।
আবারও বৃষ্টি কুয়াশা, কোথাও কোথাও ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে এসে নিউএস ভাই আমাদের পাইন গাছের জঙ্গলে এসে দাঁড় করায়। এরপর ড্রোন উড়িয়ে এই রাস্তার যে অ্যাম্বিয়েন্সটা পেলাম তা কখনো ভোলার না, এক কথায় সেরা। যেটা আরও বেশি করে চোখ টানছে সেটা হলো এই পাইন জঙ্গলের সবুজের সমাহার। এই রাস্তা ধরে কিছুটা এগোতেই পৌঁছালাম চিমনিতে। ড্রোনে যে গ্রামটা দেখছি সে গ্রামটির নামই হচ্ছে চিমনি গ্রাম। এই যে সামনে দেখছেন চিমনি, এটা 1839 সালে ব্রিটিশরা তৈরি করেন। সেই সময় ব্রিটিশরা এই গ্রামের ভিতর দিয়ে দার্জিলিং যেতেন। তখন এই রাস্তার নাম ছিল ওল্ড মিলিটারি রোড। মূলত রাতে অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই গ্রামে রাত কাটাতেন। রাতে গরম জলের জন্য প্রয়োজন ছিল হিটিং সিস্টেম, সেই জন্য তৈরি করেন চুল্লি। চুল্লির ধোঁয়া বের করার জন্য তৈরি করেন এই চিমনি। 185 বছর পুরনো এই চিমনি থেকে এই গ্রামের নাম হয় চিমনি গ্রাম, যা বর্তমানে অন্যতম পর্যটন কেন্দ্র। চিমনি ঘোরা শেষ হলে আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যে, তাল লঙ্ঘল লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। কি দারুণ জায়গা, তাই না? শান্ত নিরিবিলি পরিবেশ। মিষ্টি নদী, মিষ্টি নাম রিয়াং। সেই রিয়াংকে কাছ থেকে ছুতেই রওনা দিলাম যোগীঘাটের দিকে। এটাই যোগীঘাট। সেতুর ওপর থেকে রিয়াংয়ের চালচলন এবং উপত্যকার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গেলাম। উপর থেকে বয়ে এসে ধাপে ধাপে রিয়াংয়ে নেমে যাওয়া বড্ড মন কাড়ল। যোগীঘাট থেকে ফিরে এলাম শিটংয়ের রুমে। আজ আমাদের ঘোরার শেষ রাত শিটংয়ে। খুবই মজা করে কাটলো। আজ আমাদের ঘরে ফেরার পালা। তাই শিটংকে বিদায় জানিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের দিকে। ভারতের সবচেয়ে ভুতুড়ে হিল স্টেশন কার্শিয়াংয়ের ডাউহিল, যেখানে অলৌকিক ঘটনা এবং গল্পের কোনো অভাব নেই। সুন্দর দৃশ্য, অর্কিড বাগান, বন পাহাড় এবং চা বাগানের জন্য পরিচিত একটি ছোট্ট হিল স্টেশন। কিন্তু এই ছোট্ট হিল স্টেশন পরিচিত এর মৃত্যুর রাস্তা, মুন্ডহীন ভূত, ভূতের স্কুল এবং অগণিত বাস্তব ভূতের গল্পের জন্য। এই যে কার্শিয়াংয়ের সেই বিখ্যাত স্কুল, আর এই হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেখানে বিভিন্ন ভূতের কাণ্ড ঘটতেই থাকে। সেই রাস্তায় সেরকম কোনো ভূত দেখার অভিজ্ঞতা হয়নি আমাদের কার্শিয়াংয়ের ডাউহিলে। এরপর ডাউহিল দেখে আমরা পৌঁছে যাই কার্শিয়াং শহরের ভিউ পয়েন্টে। তো এবারে পাহাড়ের গল্প আমাদের এখানে সমাপ্ত হলো।
এরপর আমরা বিকালে এনজেপি স্টেশন থেকে বন্দে ভারতে সোজা চলে আসি আমাদের বাড়ি। আর এভাবে শেষ হলো আমাদের ছোট্ট উইকেন্ড ট্রিপ উত্তরবঙ্গে।